ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন। তো আমাদের এই ভাইয়ের আমরা স্টেজ 2 হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আপনাদের দেখে মনে হতে পারে যে স্টেজ 2 হেয়ার ট্রান্সপ্লান্ট কেন দরকার, ওনার তো চুল অনেক রয়েছে। এটা কিন্তু সামনের দিকের চুল, এবং আমরা আজ থেকে 9 মাস আগে ওনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম স্টেজ 1-এ। পাশের ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেখানে জোন 1, 2 এবং 3-র কিছুটা পার্ট আমরা এই এরিয়াটা কভার করেছিলাম। অ্যারাউন্ড 3000 ফলিকেল দিয়েছিলাম। দেখুন সামনের দিক থেকে কত সুন্দর চুলটা এসছে। একটু রোমশ লাগছে, কারণ দাড়ি থেকে আমরা অনেকগুলো ফলিকেল নিয়েছিলাম, আমাদের নিতে হয়েছিল, কিন্তু ওভারঅল কিন্তু গ্রোথ খুব সুন্দর এসছে। এইটা হচ্ছে 9 মাস পরে স্টেজ 1-এর রেজাল্ট। আজকে উনি এসছেন এই পেছনের অংশটা নিয়ে তো এটা আমাদের সামনের দিকের ট্রান্সপ্লান্ট করা হয়েছে, সামনের দিকে আমরা করেছি। এবং এই যে জোন 3-র কিছুটা পার্ট এবং 4A 4B এটা বাকি রয়েছে। আজকে এই এরিয়াটা আমরা কভার করব। এই এরিয়াটাতে আমরা 2500 ফলিকেল দেবো, আর সামনের দিকে 3000 দেওয়া হয়েছিল। টোটাল 5500 চুলে আমরা পুরো মাথাটা কভার করার চেষ্টা করছি। এবার যেহেতু ওনার গ্রেড 7 বাল্ডনেস ছিল, আমরা কিন্তু ভীষণ হাই ডেন্সিটি যে দিতে পেরেছি সে কথা বলবো না। 90 ডিগ্রিতে দেখলে আপনাদের একটু ফাঁকা ফাঁকা মনেও হতে পারে, কিন্তু আমার মনে হয় ওনার যে কন্ডিশন ছিল সেই অনুযায়ী যদি আমরা দেখি, রেজাল্টটা যথেষ্ট সুন্দর হয়েছে বা ভালো হয়েছে, এবং আমাদের এই ভাইও কিন্তু যথেষ্ট খুশি। তো আজকে আমরা স্টেজ 2 ট্রান্সপ্লান্টটা করব। এবং আমি দেখেছি আমরা যতটা এই গ্রেড 6-7-এর হেয়ার ট্রান্সপ্লান্ট করি, অনেক ডাক্তারবাবুরাই কিন্তু এটা করতে সাহস পান না, কিন্তু আমরা যেহেতু দাড়ির ফলিকেল নিই, মাথার ফলিকেল নিই, আমাদের পক্ষে এই জিনিসটা করা পসিবল হয় এবং মোটামুটি একটা রেজাল্ট আমরা দিতে পারি। তো এই ভাই ভরসা করে ফার্স্ট টেস্ট করিয়েছেন, সেকেন্ড টেস্টটাও করাতে এসছেন। তো আজকে আমরা স্টেজ 2টা করব। তো স্টেজ 2 মার্কিং একটু করে দিই। তো এই যে ফাঁকা এরিয়াটা আছে, ওনার ক্ষেত্রে মাথার সাইজটা একটু বড়। এই ফাঁকা এরিয়াটাকে বেসিক্যালি আমরা দুটো জোনে ডিভাইড করব, 4A এবং 4B। কিছুটা 3 নম্বর যেটা জোন আছে সেখানেও কিছুটা ওভারল্যাপ হবে। এই যে এই এরিয়াটা, এই যে দেখতে পাচ্ছেন হালকা পাতলা মতো মনে হচ্ছে, এটা হচ্ছে জোন 3 পেছনের পার্টটা। এখানেও আমরা কিছু ফলিকেল ডেফিনেটলি করব। আমরা ওনার মাথায়, আমরা বাংলা গোলা বলি, দেখুন একটা গোলা দেখতে পাচ্ছি এখানে সেন্টার, এবং চুলগুলো একটা পাকের মতো বা একটা ঘূর্ণির মতো ঘুরে গেছে। এইভাবেই আমরা ট্রান্সপ্লান্টগুলো করব। তো সামনের দিকে চুলগুলো সামনের দিকে আসবে, এটা সাইডে যাবে, এগুলো পেছনে যাবে, সেই ডিরেকশনটাতেই আমরা ফলো করেছি। কাছে নিলে জিনিসটা বুঝতে পারবেন, দেখুন একটা গোলার মতো কিন্তু জিনিসটা মনে হয়েছে। এই জিনিসটাকে ক্রিয়েট করা যথেষ্ট ডিফিকাল্ট বিষয়, আমরা চেষ্টা করব সেই জিনিসটা করতে। হ্যাঁ, আর এইটা হচ্ছে ওনার সামনের দিককার চুলের অংশ, আপনাদের খুব ক্লোজ ভিউতেও দেখাচ্ছি, এটা ক্লোজ ভিউ। ঠিক আছে। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, অনেক ভয়ভীতি থাকে, আপনাদের মনেও নিশ্চয়ই থাকতে পারে। যদি কোনো রকম কিছু জানতে চান, আমার ভিডিও দেয়া আছে, 300-র উপরে ভিডিও সম্ভবত ইউটিউবে রয়েছে। তাছাড়াও আপনারা এসে আমাকে দেখাতে পারেন বা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো। প্রত্যেকটা হেয়ার ট্রান্সপ্লান্টের পেশেন্টকে আলাদা আলাদাভাবে কিন্তু বিচার বিবেচনা করতে হবে। সবার জন্য একই প্রেসক্রিপশন নয়, সবার জন্য একই ওষুধ নয়। কীরকম কন্ডিশন আছে, কতটা চুল ফাঁকা হয়ে গেছে, ডোনার এরিয়া কেমন আছে, পেশেন্টের বয়স কত, স্মোকিং করেন কিনা, এই সমস্ত বিষয় মাথায় রেখে আমাদেরকে প্ল্যানিং করতে হয়। তো হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও কোন গ্রেডের বার্ডনেস, ডোনার এরিয়া কেমন রয়েছে, রিসিপিয়েন্ট এরিয়া কেমন রয়েছে, স্মোকিং করেন কিনা, প্রেশার আছে কিনা, কি প্রয়োজনে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, এই বিষয়গুলো জানতে হয়। তো আপনারা চাইলে আমার সঙ্গে কনসালটেশন করতে পারেন। আমার ফোন নম্বর দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে আপনারা আপনার মাথার ছবি যেটা ফাঁকা হয়ে গেছে এবং যেখানে চুল আছে, দুটো ছবি দরকার, পাঠিয়ে দিন। তাহলে দেখে আমি কোন গ্রেডের বার্ডনেস, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।